তমলুক লোকসভা তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী আজ মেচেদায় এক রেল প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে এসে তিনি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন কলকাতায় নরেন্দ্র মোদী আসছেন এবং তিনি সেখানে তার সঙ্গে গিয়ে দেখা করবেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও দিব্যেন্দু অধিকারী সরাসরি বিজেপিতে যোগদান করেননি। তবে দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চলছে তিনি কবে বিজেপিতে যোগদান করবেন। আজ মেচেদার অনুষ্ঠানে কিছুটা ইঙ্গিতপূর্ণ কথা বললেও তিনি সরাসরি মত প্রকাশ করেননি। তবে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আজকে দিব্যেন্দু অধিকারী কিছুটা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে পালে হাওয়া পেয়েছে বিজেপি। রাজনৈতিক মহলে ধারণা যে বিজেপিতে যোগদান কেবল সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীর সাথে আমি এর আগেও থাকার সুযোগ ঘটেছে, কিন্তু এই অনুষ্ঠানটা যেভাবে হলো সারা ভারতবর্ষকে কানেক্ট করে, মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অ্যাভেলেবেল ছিলেন তারা অনলাইনে ছিলেন, রাজ্যপাল মহোদয়গণ ছিলেন, সাংসদরা ছিলেন, কেন্দ্রের মন্ত্রীরা ছিলেন। এটা অভূতপূর্ব একটা কার্যক্রম। তিনি যেভাবে বললেন তার বক্তৃতার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে উন্নয়নটা আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাজনীতিটাকে দূরে সরিয়ে রেখে উন্নয়নটাকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। এই জেলা পরিষদের সদস্য বলছেন তার রাস্তা নেই, এটাও একটা পার্ট। এটাও একজন সাংসদ হিসেবে আমার নজরে এসছে আজকে প্রথম। আমার যা কর্তব্য আমি নিশ্চয়ই তা পালন করব। প্রধানমন্ত্রীর পথেই কি আপনি যাবেন? কার সাথে কার তুলনা করছেন আপনি? তিনি একজন যশস্বী মানুষ। তিনি তার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকে এই জায়গায় এসেছেন। আর আমি তো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন বস্তু, অতএব তার সাথে আমার তুলনা করব। প্রধানমন্ত্রী আসছেন, তার সঙ্গে একটা দেখা হওয়ার সম্ভাবনা সভাতে নাও হতে পারে, অন্য কোথাও হতে পারে। ওখানে কি যোগদান করার এখনো কোনো পাইনি। দাদা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান রাজ্য সরকার, সে তো রাজ্য সরকারের ব্যাপার। আরেকটা ব্যাপার দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দকুমার থেকে ময়নার রেলপথ শিলান্যাস করেছিলেন, তার কি কোনো বাস্তবায়িত হতে পারে? জমি জট বাস্তবতা এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। রেলও চিন্তাভাবনা করেছে। নন্দীগ্রাম রেলপথ যেরকম বন্ধ হয়ে গেছিল তারও কাজ শুরু হয়েছে, সেখানেও সমস্যা দেখা যাচ্ছে। আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহূর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই, কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে। আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি, রেলমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি। তিনি কথা দিয়েছেন, আর জানেন সামনেই নির্বাচন, আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না। অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে, এর বাস্তবিকতাও থাকবে। এটা তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।